আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ইবনাত মেডিসিনে সবাইকে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। ইবনাত মেডিসিনে আজকে আমরা একটি উকুননাশক লোশন নিয়ে কথা বলবো। লোশনটির নাম হচ্ছে এলাইস, যা তৈরি করেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই লোশনটি মূলত একটি উকুননাশক লোশন। এটি 6 মাস বা তার বেশি বয়সী রোগীদের জন্য মাথার উকুন সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত। এই লোশন ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে। এটি ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা ও মাথার ত্বক বা মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। তারপরে লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে। প্রথমে মাথার তালুতে নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে পূর্ববর্তী চুলে এলাইস লোশন প্রয়োগ করতে হবে। চুলের সকল অংশে এলাইস লোশনটি মালিশ করতে হবে। সমস্ত মাথা এলাইস লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে, যাতে সমস্ত উকুন এর ডিম এলাইস লোশনের সংস্পর্শে আসে। প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত এলাইস লোশন দিয়ে আবৃত থাকা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে হবে যাতে মাথা ও সমস্ত চুল আবৃত হয়। ছোট চুলের জন্য 60 মিলিগ্রাম বা 1 টিউব এবং বড় বা লম্বা চুলের জন্য 120 মিলিগ্রাম বা 2টি টিউব ব্যবহার করতে হবে। এলাইস লোশন ব্যবহারের পর 10 মিনিট রেখে দিতে হবে। এই লোশন 10 মিনিট রেখে দেওয়ার পরে শুকিয়ে গেলে সম্পূর্ণরূপে মাথা ও চুল আবৃত করার পর থেকে 10 মিনিট সময় হিসেব করে রেখে দিতে হবে। তারপরে 10 মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা ও চুল ধুয়ে ফেলতে হবে। এটি গর্ভকালীন মহিলারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবে। এটি প্রেগনেন্সি ক্যাটাগরি সিতে রয়েছে। তো আশা করি এই বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা কমেন্টস করবেন, আমরা আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। যাদের মাথায় জীবিত উকুন আছে তাদের মাথার সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে।